একজন জাতীয় দলে কামব্যাক করেছেন ২ বছর পর, আরেকজন ভারতীয় ক্রিকেটের উঠতি মুখ। দুজনেই বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন, কিন্তু ঈশান কিশন এবং বৈভব সূর্যবংশী এই মরশুমে আর বিজয় হাজারেতে খেলবেন না। ঝাড়খণ্ড দল ছেড়ে ফিরে আসছেন ঈশান। অন্যদিকে বৈভবকে নিয়েও অন্য পরিকল্পনা রয়েছে বিসিসিআই এর। ঈশান কিশন এবার ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে আছেন। সৈয়দ মুস্তাক আলীর ফাইনালে সেঞ্চুরি করেছেন তিনি। ঝাড়খণ্ডকে টি-20 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছেন। বিজয় হাজারেতে ট্রফিতেও তিনি অধিনায়ক। এমনকি কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৯ বলে ১২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। সেঞ্চুরি করেছিলেন মাত্র ৩৩ বলে, যদিও ঝাড়খণ্ড ওই ম্যাচ জিততে পারেনি। তবে বিসিসিআই নির্দেশে ঈশানকে বাদ দিয়েছে ঝাড়খণ্ড। রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ঝাড়খণ্ডের নেতৃত্ব দেওয়া কুমার কুশাগ্রা জানিয়েছেন, বিসিসিআই ঈশান কিশনকে বিশ্রাম দিয়েছে। ঈশান দল ছেড়ে ফিরেছেন এবং ২রা জানুয়ারি জাতীয় দলে যোগ দেবেন। আসলে ঈশানকে বিশ্রাম দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ ও ২০২৬ টি-20 বিশ্বকাপের দলে আছেন তিনি। বিসিসিআই চায় তিনি ফিট থাকুন, তাকে সতেজ রাখতে বিশ্রাম নিতে বলা হয়েছে। অন্যদিকে বৈভবেরও এবার বিশ্বকাপ আছে, তবে সেটা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, যা ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। শুক্রবার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেল বিহারের এই তরুণ তুর্কি। উল্লেখ্য, ৫ বছর থেকে ১৮ বছর বয়সীদের জন্য এটাই ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে খেলছে তরুণ তুর্কি। মাঠে নেমেই মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকায় বৈভব সূর্যবংশী। বিশ্বকাপের জন্য বৈভবকে তরতাজা রাখতে চায় বিসিসিআই, তাই বিজয় হাজারেতে খেলবে না ১৪ বছরের বিস্ময় প্রতিভা। হাই নিউজ নেটওয়ার্ক।